এনবি বাংলা মিডিয়া। আপনারা দেখছেন ফুরফুরা দরবার শরীফ। আজকে মুসলিমদের প্রতি বারবার কেন অত্যাচার হচ্ছে এ নিয়ে মুখ খুললেন ফুরফুরা দরবার শরীফে পীরজাদা সৈয়দ নাজিম উদ্দিন সাহেব। চলুন ভাইজান কি বললেন। আমরা হারিয়েছি, যে আখলাকের ওপরে অপবাদ করা হয়েছে, যে আখলাকের ওপরে অত্যাচার নির্যাতন করে নিঃসন্দেহ একজন নিষ্পাপ ছেলেকে মারা হয়েছিল। আবার পুনরায় সেই নিশ্চয়ই আপনারা অবগত, নতুন করে ফের সোসাইলে আবার এক আখলাকের কথা এসছে, যার সেই হাতে 786 লেখা ছিল। এই 786 লেখার জন্যে সেই যোগীর রাজ্যে সেই নিষ্ঠুর নির্যাতন, সেই রাজা, সেই যোগী, সেই রাজ্যের আবার একটা ঘটনা ঘটলো, এই আখলাকের হাতটাকে কেটে দেওয়া হয়েছে। কেন? সামান্য একটা তার বদনাম তুলে, তার কোনো প্রুফ নেই, ভিত্তিহীন সেই প্রুফ না দিয়ে তার ওকে আঘাত করা হলো এবং তার এই হাতটাকে কেটে নেওয়া হলো। কেন? সে মুসলমান বলে। আমি এর আগেও সোশ্যাল মিডিয়ায় বলেছি, হয় মুসলমানরা কেন মুসলমানদের উপরে এই অত্যাচার হয়, কি কারণ, কি কসুর করেছে তোমাদের সাথে? আজকে আমরা ভারতবর্ষে সমস্ত বুদ্ধিজীবীরা, আগের সমস্ত যারা বড় বড় নেতারা এসেছেন, যারা চলে গেছে, নেতাজির মতন মানুষ, আপনার গান্ধীজির মতন মানুষ, আম্বেদকরের মতন মানুষ যারা চলে গেছেন, তারা পরিষ্কার বলেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই একসাথে উঠা বসা, একসাথে চলাফেরা, একসাথে লড়বো, দেশের জন্য আমরা একসাথে লড়বো। আজকে সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে। আজকে আমরা কি চুপ থাকবো? কতদিন সহ্য করবেন? আজ আপনি বলুন, একটা জাতের উপরে টার্গেট করা হচ্ছে, একটা জাতের উপরে নির্যাতন করা হচ্ছে, এই জাত এই নির্যাতন কতদিন সহ্য করবে? এইটার জন্য নিশ্চয়ই আপনি বলুন, আমি কারো কাছে নাই, আমি জনসাধারণের কাছে আবদার করছি, আমি জনসাধারণের কাছে বলছি, আমি সরকারের কাছে বলছি না। কেন? সরকার কোনো প্রতিবাদ সরকারের কাছে আমরা করতে পারি, সরকার কোনো ভ্রুক্ষেপ লাই না, কোনো বিষয়কে নিয়ে কিছুই মনে করে নেই। আজকের বিজেপি সরকার আজকে কোনো বিষয়কে নিয়ে কোনো ভ্রুক্ষেপ লাই নেই। আপনি বলেন মিডিয়া যেসব আছে, ইলেকট্রিক মিডিয়া, আপনি দেখেন কোথায় সে কঙ্গনা, কোথায় আপনার কি নাম, ওই আপনার সুশান্ত রাজপুত, এই ঘটনাগুলোকে নিয়ে প্রত্যেক দিন দেখুন আপনি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় দেখেন, প্রত্যেক দিন পাচ্ছেন। আজকে দেশের পরিস্থিতি কিন্তু দেখায় না। আজকে দেশ কোথায় চলে, জিডিপি কোথায় চলে গেছে, সেই দিকে কিন্তু দেখাচ্ছে না, সেই দিকে পরিস্থিতি দেখাচ্ছে না। আজকে এই যে একটা মর্মান্তিক ঘটনা, এই একটা মারাত্মক একটা নিষ্পাপ ছেলেকে একজন তার নাম শুধু মুসলমান বলে, আখলাক বলে, তার হাতে 786 লেখা আছে বলে, এর আগেও একজন জয় শ্রীরাম না বলার জন্যে তাকে পিঠে মেরে দেওয়া হলো, একেও সেই সেম হাত কেটে দেওয়া হলো, এর কোনো প্রতিবাদ নেই। আজকে আপনি বলুন এটা কতদিন চলবে, কতদিন মানুষ সহ্য করবে? প্রত্যেকটা জিনিস একটা সময় আছে, প্রত্যেকটা জিনিস একটা সবর ধৈর্যের একটা ব্যাপার আছে, মানুষ সহ্য করতে করবে। তাই আমি দেশবাসীর কাছে, সমস্ত রাজ্যবাসীর কাছে, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার অনুরোধ, সকলে মিলে ঝুলে থাকুন, একজন আর একজনের সাথ দিন এবং এর প্রতিবাদ করুন। এর প্রতিবাদ করতে হবে, যে সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈব হোক, যেই হোক, সে মানুষ, তার দিকে লক্ষ্য করে আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। আমি জনসাধারণের কাছে আমার অনুরোধ, আমার এই বার্তা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে উঠা বসা করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদে দাঁড়াতে হবে। এটাই আমার বক্তব্য।